গল ক্রিকেট ক্লাবের চারপাশটায় যেন এক একটা ইতিহাস। ভারত মহাসাগরের কোল ঘেঁষা গলফ ফোর্ট কিংবা ঠিক তার উল্টো পাশের ক্রিকেট সংগ্রহশালা, সবখানেই মিলবে মহাকালের সাক্ষী। 1876 সালে নির্মিত এই স্টেডিয়ামটিতে সংগ্রহশালা করা হয় 1997 সালে, যেখানে ঠাঁই পেয়েছিল দেশটির ক্রিকেট ঐতিহ্যের দারুণ সব নিদর্শন। কিন্তু 2004 সালের সুনামির পর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি। তবে 2012 সালে নতুন করে সাজিয়ে তোলা হয় গলের এই জাদুঘর। যুগ যুগ ধরে দুই কিংবদন্তি শেন ওয়ার্ন আর মুরালি লড়াই চলেছে সমানে সমান, যার প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছে গল। ওয়ার্নের 500 উইকেট শিকার কিংবা মুরালির 800, সব স্মৃতি যেন স্থবির করে রাখা হয়েছে গলের এই সংগ্রহশালায়। এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনেক অর্জন রয়েছে, যা আমরা ধরে রাখার চেষ্টা করেছি। এছাড়াও কিংবদন্তি ক্রিকেটারদের বিশেষ মুহূর্তও আছে এই সংগ্রহশালায়। যারা এগুলো দেখবে তারা নিঃসন্দেহে অভিভূত হবে। শুধু মুরালি যুগ নয়, মাহেলা সাঙ্গাকারাদের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ নিদর্শনগুলো যেন বুকে ধরে আছে গল। এই গ্রেটদের জীবনের শেষ ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের স্মারকগুলো বেশ যত্ন সহকারে রাখা হয়েছে এই জাদুঘরে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। দুর্ভাগ্যবশত মুরালির 800 উইকেট শিকার আমি মাঠে বসে দেখতে পারিনি। সেই স্মৃতিচিহ্ন এখানে দেখতে পেরে দারুণ লাগছে। আমার বাসায়ও একটি সংগ্রহশালা আছে, ওখানে অনেক ক্রিকেটারের স্মৃতি রয়েছে। যেই অনুপ্রেরণাটা আমি গলের এই জাদুঘর থেকে নিয়েছি। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি বিভিন্ন দলগত সাফল্যের স্মৃতি কথাগুলো যেন অমলিন গলে। পাশাপাশি আছে লঙ্কানদের ঐতিহ্য নারকেল গাছের বাকলে আঁকা খেলার ঐতিহাসিক কিছু মুহূর্ত। মাহেলা সাঙ্গাকারার অবসর কিংবা মুরালির 800 উইকেট শিকারের মুহূর্ত, সবই ঠাঁই পেয়েছে এই সংগ্রহশালায়।